নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে স্পেশাল দুটো অঙ্ক নিয়ে আসছি। তো আজ এই ক্লাসটি একটি ইম্পর্টেন্ট একটি ক্লাস বন্ধুরা। দেখুন কিভাবে অঙ্কগুলো করছি কত সহজেই। তো কথা না বলে শুরু করছি বন্ধুরা 1 নম্বর প্রশ্ন থেকে। 1 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখুন, বলেছে একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল। 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল। মজুদ খাদ্যে বাকি সৈন্যদের আর কতদিন চলবে? খুবই খুবই সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্কটি দেখুন। তাহলে এই প্রশ্নটি কি বন্ধুরা, খাবারের গল্প মনে রাখবেন। তো আমি লোক আর দিন দিয়েই করছি, অন্য কিছু লেখা যায়, সৈন্য সংখ্যা, তাই না, খাবারের পরিমাণ অনেকভাবে লেখা যায়। যাই হোক, আমি জাস্ট বোঝার জন্য লিখলাম লোক আর দিন। ঠিক আছে, কি বলেছে যে 200 জন লোক ছিল। লিখে নিচ্ছি যে লোক ছিল কতজন, 200 জন। ওই 200 জন লোকের খাবার ছিল 150 দিন, অর্থাৎ 150 দিনের। ঠিক আছে, বাস। এবার পরের লাইনে কি বলেছে যে 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল। তাহলে দেখুন 20 দিন পর, অর্থাৎ এই যে 20টা দিন, এই 20 দিন কিন্তু 200 জন লোকেই খেয়েছে, তাই না? তাহলে 20 দিন পর 70 জন লোক যদি মারা যায়, তাহলে এই 200 থেকে 70 জন কিন্তু বন্ধুরা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে বাকি শূন্য পেয়ে যাবো। আচ্ছা, তাহলে বিয়োগ করছি, দেখুন 0 0 7 আর 3, তাই না, আর 1, তাহলে 130 জন লোক থাকলো, তাই না? বা শূন্য সংখ্যা তাহলে কত, 130 জন। এবার 20 দিন যেহেতু পর, তার মানে কি এই যে 150 দিনের খাবার ছিল, এখান থেকে 20 দিনের খাবার শেষ, তাই না? অর্থাৎ দিনও এখান থেকে আমরা কি করবো, 20 বিয়োগ করে দিব। তাহলে 20 বিয়োগ করলে কত থাকবে, 0 3 1। দেখুন 130 দিন। অর্থাৎ এই গল্পটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, এই যে 130 দিনের খাবার আছে, এটা কিন্তু বন্ধুরা 200 জন লোকেই যদি খায় তাহলে 130 দিন চলবে। কিন্তু বন্ধুরা লোক কিন্তু আর এখন 200 জন নেই, তাই না, 130 জন আছে। তাহলে অবশ্যই কি একটু বেশি দিন চলবে, তাই না? তাহলে মনে রাখবেন এই গল্পটা যদি আমরা আবার লিখি, জাস্ট আমি বোঝার জন্য বলে এটা লিখলাম, লোক ইস্টু দিন। ঠিক আছে, অর্থাৎ এই যে 130 দিনের খাবার, এটা কিন্তু বন্ধুরা 200 জন লোকেরই আছে, অর্থাৎ 200 জন লোকে যদি খায় তাহলে 130 দিন চলবে। কিন্তু 200 জন লোকে খাবে না, তাই না, কারণ 70 জন মারা চলে গেছে, তার জন্য 130 জনে খাবে। তাহলে 130 জন যদি খায় তাহলে কতদিন চলবে, এটা হচ্ছে প্রশ্ন। আমি আরো একবার বলছি বন্ধুরা, দেখুন গল্পটি একটু বোঝার চেষ্টা করুন। যে 200 জন লোক ছিল, 70 জন মারা গেছে, তাহলে বিয়োগ করে পেলাম কত, 130 জন হলো। আচ্ছা, একই রকম খাবার ছিল 150 দিনের, 20 দিন খেয়ে ফেলেছে। তাহলে এই যে 20 দিন আমি বিয়োগ করে দিলাম এখান থেকে, তাই না? তাহলে থাকলো কত, 130 দিন। এই যে 130 দিনের খাবার আছে, এটা কিন্তু বন্ধুরা 200 জন লোকে, তাই না, অর্থাৎ 200 জন লোকে খেলে 130 দিন যাবে। কিন্তু দেখা গেল কি, যেহেতু 70 জন মারা গেল, এখন আর তাহলে 200 জনে খাবে না, তাই না? খাবে কত জনে, 130 জনে খাবে, বাস। তাহলে এইটুকু থেকে আমাদের সমাধান করতে হবে। তাহলে সমাধান করুন, যে নির্ণেয় দিন সংখ্যা সমান সমান, দেখুন এই যে প্রশ্ন চিহ্ন আছে এটার উপরে কত আছে, 130 ইন্টু বাই, যেহেতু এখানে খাবারের গল্প তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি হয় বন্ধুরা, যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ 200 উপরে ছিল উপরেই থাকবে, আর নিচে যা কি আছে 130, এটা 130 নিচে আসবে। মনে রাখবেন খাবারের গল্প মানে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তবু আমরা একটু বুঝে নিচ্ছি, দেখুন যে 200 জন লোকে যদি খায় তাহলে 130 দিন চলে। এবার কম লোকে খেলে বেশি দিন চলবে, বেশি লোকে খেলে কম দিন চলবে, এটাই নিয়ম, তাই না? লোক যদি বেশি হয় খাবার কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর লোক যদি কম হয় তাহলে খাবার ধীরে ধীরে শেষ হবে। অর্থাৎ দেখুন সম্পর্কটা ব্যস্ত হয়ে যাচ্ছে, তাই না? লোক কমলে খাবার বেশি লাগে, বেশি দিন চলে, আর লোক বাড়লে খাবার কম দিন চলে, তাই না? বাস এটুকু আপনারা বুঝলেই বুঝতে পারবেন। যাই হোক, তাহলে দেখুন 130 কাটা, তাহলে 200টা পড়ে থাকছে, অর্থাৎ 200 দিন, এটাই হচ্ছে বোধ উত্তর, তাই না? বাকি খাবারে কি 130 জন শুনলে কতদিন চলবে, 200 দিন চলবে, বাস এটাই উত্তর। অপশন নাম্বার সি তে দেখুন 200 রয়েছে, তাহলে এই অপশন নাম্বার সি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর, দেখুন সেটা। আচ্ছা, তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে, যে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? খুবই খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে। দেখুন এটা এসএসসি সিজিএল এর এক্সাম 2006 সালে এসেছিল। কিভাবে করছি দেখুন, যে 12টি গরু 7 দিনে 756 কেজি ঘাস খায়, অর্থাৎ 3টি সংখ্যা আছে, 3টি বিষয় লিখে নিব, যে গরু, ঠিক আছে, আচ্ছা, দিন, আর কি ঘাস, ঘাসটাকে আমি কেজি লিখে দিচ্ছি, কেজি, অনেক কিছু লেখা যায়। তাহলে গরু কটা, আচ্ছা একটু ফুল দিচ্ছি, আচ্ছা কটি গরু, 12টি গরু,
কি করবে, ঘাস খাবে। কত দিনে খাবে? 7 দিনে খাবে, ঠিক আছে। কত কেজি ঘাস খাবে? 756 কেজি ঘাস খাবে, বাস। পরের লাইনে বলছে গরু হচ্ছে 15টি। তাহলে পরের লাইনে কি আমরা নিচে নিচে লিখে যাবো, 15টি গরু কত দিনে ঘাস খাবে? 10 দিনে। তাহলে প্রশ্ন করেছে কি, যে কত কেজি ঘাস খাবে। অনেক সময় প্রশ্ন করে আর কত কেজি ঘাস লাগবে। আচ্ছা, যাই হোক, যাই প্রশ্ন করুক, আপনার প্রসেস একই প্রসেস। আমি ডাইরেক্টলি লিখবো সমাধান। যখন আপনি বুঝবেন এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট এখান থেকে অঙ্ক স্টার্ট হবে, ঠিক আছে। সমাধান কি, যে এখানে প্রশ্ন চিহ্ন পড়েছে, অর্থাৎ কত কেজি ঘাস লাগবে, তাই না। তাহলে আমি ডাইরেক্ট লিখবো যে ঘাসের পরিমাণ, ঘাসের পরিমাণ সমান সমান, দেখুন আমরা কি এই যে প্রশ্ন চিহ্নটা আসলো তার সোজা ওপরে যে সংখ্যাটা আছে সেটা আমরা প্রথমে লিখবো, লিখলাম, ইনটু বাই দিলাম। এবার কি, বাইয়ের উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা বলবে এইটুকু থেকে, তারপরে আরো একটা ইনটু দিব, যেহেতু 3টা সংখ্যা আছে। এখান থেকেও বাইয়ের উপরে একটা নিচে একটা আসবে। দেখুন আমি গল্পটা এইভাবে লিখবো, একটা ঢেকে ঢেকে করবো। দেখুন যে 7 দিনে যদি খায় 656 কেজি ঘাস লাগে, 10 দিনে খেলে তাহলে অবশ্যই বেশি ঘাস লাগবে। সে যতগুলোই করুক হোক, তাই না, একটা হলেই কি 100টা হলেই কি। 7 দিনে যদি খায় তাহলে কত ঘাস লাগে? 756 কেজি। এবার 10 দিনে খেলে কি বেশি ঘাস লাগবে, বেশি দিন খেতে হবে, তাই না। এই 10টা 7-এর থেকে বেশি, আবার এদিকে ঘাসটাও বেশি লাগছে। দুটোই যখন বেশি হবে তখন সেটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে কি হয়, এই দুটো সংখ্যা উল্টে যায়, অর্থাৎ 10 নিচে ছিল উপরে যাবে, 7 উপরে ছিল নিচে আসবে, বাস। দেখুন এটা যদি বুঝে না থাকেন পরেরটা দেখুন, আরো ভালো বুঝবেন। দেখুন আবার এটা বাদ দিয়ে দিন, এই দুটো হিসাব করতে হবে। যে 12টি গরু যদি ঘাস খায় তাহলে 756 কেজি ঘাস লাগছে। এবার গরু বেশি বেড়ে গেল, তাহলে কি ঘাসটাও বেড়ে যাবে, তাই না। তাহলে গরুর সংখ্যা বেশি হলে কি ঘাসটাও বেশি লাগছে, অর্থাৎ দুটোই বেশি, অর্থাৎ গরু বেড়ে গেল, এদিকে ঘাসও বেড়ে যাচ্ছে। এটাও তাহলে বন্ধুরা সরল সম্পর্ক, অর্থাৎ কি উল্টে যাবে। 12টা উপরে ছিল নিচে আসবে, 15টা নিচে ছিল উপরে যাবে, বাস। এই যে আমি লিখলাম, এইটুকু আপনি কাটাকাটি করে যা পাবেন সেটা হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। আচ্ছা দেখুন কাটাকাটি কত দিয়ে যায়, 7 দিয়ে করছি আগে, দেখুন 7 অক্ষে 7 হলো 0, 7 8 56। আবার দেখুন 7 8 56, 6, 7 10 70, হাতের পাশে 75, ঠিক আছে। আচ্ছা 12 অক্ষে 12, 9 12 108। তাহলে নিচে কিছু থাকলো না, তাহলে এদিকে কত আছে দেখুন, 9 10 90। 90-কে আমি যদি 15 দিয়ে গুণ করি কত হচ্ছে দেখুন, 5 9 45-এর 5, 9 9, আর 4 কত 13, আর একটা শূন্য, অর্থাৎ 1350। তাহলে এটা কি কেজি, 1350 কেজি কি ঘাস, তাই না। এই ঘাস সমান সমান 1350 কেজি। দেখুন 1350 কেজি কত নম্বর অপশনে রয়েছে? সি নম্বর অপশনে রয়েছে। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর। জীবনেও বন্ধুরা আপনার অঙ্ক ভুল হবে না যখন আপনি এই প্রসেস শিখবেন। আর এত কিছু লেখারও কোনো প্রয়োজন নেই, এইটুকু লেখার কোনো প্রয়োজন নেই, এইটুকু কোশ্চেন দেখে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। বাস বোঝার পরে শুধু এই যাওয়াটা ডাইরেক্ট উত্তর লিখে বাস এই অঙ্কগুলো লিখবেন। যে আমরা কি করবো, যেটা সোজা প্রশ্ন চিহ্ন আছে সেই সংখ্যাটা আগে লিখবো, তারপরে এই দুটো সংখ্যায় উপর নিচ করে লিখবো। যদি সরল হয় তাহলে উল্টে লিখবো, আর যদি ব্যস্ত হয় যেমন আছে তেমন, অর্থাৎ উপরেটা উপরে লিখবো, নিচেটা নিচে লিখবো, ঠিক আছে। সেটা কোশ্চেন দেখে আপনি বুঝবেন, আপনার লেখার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের 2টি অঙ্ক। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।